আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুমন মুখোপাধ্যায়। গোটা দেশ জুড়ে গত 1.5 বছরে কমপক্ষে 10 লক্ষ যুবক যুবতীদের সরকারি দফতরে নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৭১,০০০-এরও বেশি প্রাপকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, রোজগার মেলার মাধ্যমে দেশের যুব সমাজের ক্ষমতায়নের পাশাপাশি সম্ভাবনার সুযোগ সৃষ্টি করা হয়েছে। रोजगार मेलों के जरिए हम लगातार इस दिशा में काम कर रहे हैं। पिछले 10 वर्षों से सरकार के विभिन्न मंत्रालयों, विभागों और संस्थाओं में सरकारी नौकरी देने का अभियान चल रहा है। आज भी 71,000 से ज्यादा युवाओं को नियुक्ति पत्र दिए गए हैं। প্রধানমন্ত্রী আরো বলেন, সরকার মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত অভিযান, স্টার্ট আপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়ার মতো একাধিক প্রকল্পের সূচনা করেছে, যার লক্ষ্যই হল যুব সমাজ। উল্লেখ্য, দেশের ৪৫টি জায়গায় এই রোজগার মেলার আয়োজন করা হয়। কলকাতায় আয়োজিত রোজগার মেলায় ২৭১ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। আজ এক অনুষ্ঠানে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ২৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন। স্বরাষ্ট্র, ডাকযোগাযোগ, উচ্চশিক্ষা, স্বাস্থ্য, অর্থ সহ বিভিন্ন দপ্তর ও মন্ত্রকে তারা নিয়োগপত্র পেয়েছেন। জলপাইগুড়ি জেলার রাধাবাড়ি বিএসএফ ক্যাম্পে রোজগার মেলায় ২৬৪ জনের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং সাংসদ জয়ন্ত কুমার রায়। रोजगार मेला के द्वारा आज भारत में लगभग 45 जगहों में युवाओं को नौकरी दी गई। पश्चिम बंगाल की सरकार जब नौकरी देने जाती है तो करप्शन की विषय आ जाता है, तो इसलिए नौकरी नहीं मिलती लोगों को। केंद्र सरकार जब नौकरी देती है तो करप्शन की कोई चार्जेस नहीं उठती और इसलिए जो नौकरी जो मिल रहा है लोग खुश है। आगे आने वाले समय में भी ऐसे रोजगार मेला के द्वारा नए शिक्षित युवाओं को ऐसे ही नौकरी दिया जाएगा। গত 10 বছরে কেন্দ্রীয় সরকার বর্জ্য থেকে সম্পদ তৈরি করতে নতুন শাখা তৈরি করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কর্মীবর্গ, জন অধিকার এবং পেনশন দফতরের মন্ত্রী ড জিতেন্দ্র সিং। আজ নতুন দিল্লিতে সুশাসনের ওপর একটি জাতীয় কর্মশালার উদ্বোধন করে তিনি প্রশাসনিক সংস্কারের কথা তুলে ধরেন। সুশাসন প্রতিষ্ঠা করতে স্বচ্ছতা অভিযানকে একেবারে নিচু স্তরে পৌঁছে দেওয়ার উপর জোর দিয়েছেন তিনি। 71,000 नियुक्तियों में से 20,901 नियुक्तियां ओबीसी समाज में की जा रही है। इसके अतिरिक्त 11,355 शेड्यूल कास्ट कैटेगरी में है और 6,862 शेड्यूल ट्राइब में। সংবিধান প্রণেতা ড বি.আর. আম্বেদকরকে অপমান করার অভিযোগে কংগ্রেসের সমালোচনা করেছে বিজেপি। আজ নতুন দিল্লিতে দলের প্রবীণ নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, কংগ্রেস ১৯৫২ সালের লোকসভা ভোটে এবং তারপর ১৯৫৪ সালের উপনির্বাচনে ড আম্বেদকরের হার নিশ্চিত করেছিল। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সরকার থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবং নেহরুর আমলে ড আম্বেদকরকে ভারত রত্ন দেওয়া হয়নি। ড আম্বেদকরের ইস্তফাপত্রকে উদ্ধৃত করে কংগ্রেসকে আক্রমণ করেছেন রবিশঙ্কর প্রসাদ। বাবা সাহেবকে অসম্মান করার জন্য কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন শ্রী প্রসাদ। কেন্দ্রীয় সরকার পঞ্চম এবং অষ্টম শ্রেণীর পড়ুয়াদের পাশফেল সংক্রান্ত নিয়মে বদল এনেছে। এখন ওইসব শ্রেণীর বার্ষিক পরীক্ষায় কোনো পড়ুয়া অনুত্তীর্ণ হলে সে আবার 2 মাসের মধ্যে ক্লাস টেস্ট দেওয়ার সুযোগ পাবে। আজ কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব সঞ্জয় কুমার। ক্লাস টেস্টেও যদি কোনো পড়ুয়া অনুত্তীর্ণ হন তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে না। বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শাসক দল তৃণমূল কংগ্রেস আজ রাজ্য জুড়ে ধিক্কার মিছিল করছে। কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। বিভিন্ন জেলাতেও ব্লকে ব্লকে মিছিল বেরিয়েছিল। উত্তর কলকাতায় এক প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। তিনি অভিযোগ করেন, বাবা সাহেবের এই অপমান সংবিধান তথা ভারতীয় গণতন্ত্রের অপমান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি। বিজেপি যেভাবে বাবা সাহেব আম্বেদকরকে আক্রমণ করেছে, অপমান করেছে, আমরা তার প্রতিবাদ করছি। এটা শুধু বাবা সাহেব আম্বেদকরের অপমান নয়, যারা সংবিধান লিখেছিলেন, যারা সংবিধানকে রক্ষা করতে চান, যারা সংবিধান নিয়ে চলতে চান, তাদের প্রত্যেককে অপমান করা। কলকাতায় সম্প্রতি কয়েকটি অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে রাজ্য দমকল দপ্তর ও পুলিশ যৌথভাবে বিভিন্ন বস্তিতে গিয়ে বস্তিবাসীদের সচেতন করবে বলে জানিয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। দমকল মন্ত্রী আজ নিউটাউন দমকল দপ্তরে কলকাতা, হাওড়া, বিধাননগর, ব্যারাকপুরের পুলিশ কমিশনার, দমকল দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
কোচবিহারে 2 নম্বর ব্লকে ডাওয়াগুড়ি বৈষ্ণবপাড়া এলাকায় জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিজের বাবাকে খুন করে শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। ছেলের বিরুদ্ধে একই সঙ্গে পিস্তুত দাদাকে মেরে সেফটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে প্রণব বৈষ্ণব নামে বছর 30-এর অভিযুক্ত যুবক নেশা করত। আজ সকালে বাড়ির বারান্দায় রক্ত দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ এসে প্রণবের বাবা বিজয়বাবুকে কম্বল মারা অবস্থায় শোকেসের ভেতর থেকে উদ্ধার করে। খবর শেষ হলো।